নাম করা ডাক্তার আমনের পাড়ায় সাকি দেখার না এ পাড়া থেকে আমি তো করবো আপনি তো আসলে ভালো মানুষ না কেন ভালো মানুষ না কেন দিকে আপনার টাকা দিয়ে আনি নাই মাগনা আনছি সরকি ঘুরাইতে আমনে মানুষের রোগী আমার সামনে নেন আমি এই পাড়ায় আমনে সাকি মহিলা সাথে থাকে না সেটা আমি কি চিকিৎসা করবো আমার কথা হইছে ডাক্তারের জায়গায় থাকবেন আপনি ছাগল দেখবেন না গরু দেখবেন না মানুষ দেখবেন এটা হচ্ছে পরের বিষয় আপনি ডাক্তার হইছেন না ডাক্তারি করবেন আমি কে বিকজ পাস করে কি আমি এই পাড়ার ডাক্তার এমন ওইটা প্রশিক্ষণ করছি পশু ডাক্তারখানা আপনি জানগে আপনার বারে করতেছি আর তাও আপনি বেগে করতেছেন আমার বাচ্চা আমি কি পাড়া চিকিৎসা করবো নাকি পাড়া করবো ওইটা বাড়াই দেবো ওটা আমি দেখাবো না যাবো না পাড়ার ইঞ্জেকশন করে পাওয়ার বই রানেন গা জান আপনার কথা হইনা মনে হইতাছে আপনি কোনো ডাক্তার না আপনি একজন কসাই আর যেমন চাইতা রোগী তো রোগী ওটা পাড়াও কার মানুষ হোক লন আমার পাড়া দেখাই দেন ভালো করে আমনে তো আসলে একটা বেদব মহিলা একবার বেদব মহিলা আমি বিকজ পাস ডাক্তার আমার আমনে চোড়াবাড়া করতেছেন কেন নিকা চোড়াবাড়া করতেছেন আপনি আমি বেদব মহিলা হ্যাঁ তিনটা টাকা খরচ করলাম আপনি লাগা বেগর বকর কইরা এই পর্যন্ত যে আনলাম 30 টাকা রিকশা ভাড়া দিয়ে টাকাটা দিব কেডা টাকা বলদার গোয়া দিয়ে বেরাই বলদার গোয়াটা ট্যাবলেট সাইডটা বাসটা বল দাও কিনতাম গোয়াটা ট্যাবলেট আমার ডাক্তারি করুন না কোনা আপনি আমার ফালতু কথা কন না ফাজলামি করেন আমার সাথে যদি আর কোন যে আমি আগে এই এরিয়ার মধ্যে দেখছি ডাক্তারি করতে আমরা ঠ্যাং ভাঙা না কান্দে ঝুলাই দিন আমার ঠ্যাং ভাঙবে না আপনার ঠ্যাং কেম বাথরুমো আপনার ঠ্যাং নিয়ে আমি প্রশিক্ষণ করে বলছেন কি ঠ্যাং নিয়ে আমি ইতালি পাঠামু ওটা তো ওষুধ বানামু ব্যবহার দেখে মনে হয় ক ভালো করে শিখতে পারেন এবার ডাক্তারি করবেন ডাক্তারি এই আপনি কি করলেন আপনারা মহিলা নামের কুলুঙ্কিত মহিলা না হ্যাঁ আপনি ফাজলামি করেন এটা বিকজ মস পাস করা ডাক্তারের নাকি আপনি পাড়ার চিকিৎসা করবেন নিছেন ফাজলামি করবার জায়গা পান না আবার ফোন দিল হ্যাঁ কন পাড়া বুড়া তো আবার দেখাবেন নাম করে পাড়ার ডাক্তার না ওই বাচ্চা বুচ্চা যদি মানুষের যদি বাচ্চা বুচ্চা ওবার নয় ওটা আমি পারবো কিন্তু পাড়া মারা মানে ওই সমস্ত কথা বন কন এখানে বেজাল বাচ্চা এই জন্য এই কথা কইলাম আচ্ছা ঠিক আছে আমি বেরের জন্য আইতাছি ওকে শুনছি পাঙ্গু ডাক্তার খুব ভালো ডাক্তার ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না পাঙ্গু ডাক্তার আসুক যা করার হেই করবা না এটা না তোমার এত চিন্তার কোনো কারণ নাই আরে একটা ডাক্তার হলো হ্যাঁ জায়গায় মাইর খায় যদি একটা উল্টা কিছু হয়ে তখন কি হইব জায়গায় মাইর খায় জায়গায় যদি মাইরি খেতে তাহলে তুমি ডান ডাক থাকতো না বুঝো নাই হ্যাঁ ফোন দিছিলাম আরে হ্যাঁ আইতাছে আয় পড়লো বলে এগুলি কি করে দেই হারে তুই এত চিল্লাচিল্লি করো না এই যাই করছি আপনি ফোন দিছিলেন না আমি না ওই যে আমার বউ ফোন দিছে আপনি ফোন দিছিলেন আমি ফোন দিছিলাম আচ্ছা এটা বাচ্চা কাচ্চা ব্যাপার নাকি হ্যাঁ বাচ্চা কাচ্চা হইতেছে না এই নেই তোমার কাম বাচ্চা ঠেকছে না এই সমস্ত কাম হলো আমার বিকজ পাস ডাক্তার আমি আমার কামের না আরে না ডাক্তার সাহেব বাচ্চা ঠেকবো কে বাচ্চা ওই যে পেটে এইতেছে না না তাও সমস্যা নাই ওটা বাচ্চা কাচ্চা আবো সমস্যা নাই আচ্ছা একটা কথা কই আপনারে আমরা প্রথম কি বাচ্চা কাচ্চা ওই পেটে নিছিলেন হ্যাঁ ওই প্রথম বাচ্চাটা তো নিছিলাম আইছিল কিন্তু দ্বিতীয় বাচ্চাটা আইতাছে না বুঝছি জিনিসটা বুঝছি আপনার কি কোনো রোগ নোগ আছে তাহলে আপনি আমার কাছে পেশ করতে পারেন আপনি আমারে জিগান কে এরে জিগান আরে জিগামু কেন নিকে বাচ্চা নেবেন আমি তো আপনার জিগামু হ্যাঁ এর জিগে কোনো লাভ আছে কি বাচ্চা ধরাবার পারবো নাকি পেটে আরে না প্রথম বাচ্চাটা আমি নিছি এখন দ্বিতীয় বাচ্চাটা এর পেটে কেমনে দিউন যায় এই চিকিৎসা আপনি করেন হ্যাঁ কি করেন আপনি ওই যে পাড়ালা যে আমার ডাইকানি চাল হের থেকে চিকিৎসা আপনি জোড়ে এই তুমি তোমার পেটে বাচ্চা না তুমি কিবা করবা তুমি আরে বাবুরে বড় বুঝাও আমি তো বুঝাইতাছি এক সমান অধিকার হ্যাঁ একটা নিছ না আমার একটা নিবার কোন আমি কোনটা নেব তোমার একটা নেবা তুমি দুধ পাবা কোনো হ্যাঁ সেটাই তো মরবে না বাচ্চাটা ওই আরে মরবে তো আর আপনি এটা কথা কই আপনি কিবা মহিলা কোনদিন কি শুনছেন কোন জায়গায় শুনছেন যে একটা পুরুষ মানুষ গর্ভধারণ করে গর্ভধারণ হ্যাঁ এত কথা আমি জানি না সমান অধিকার তো সমান অধিকারী সমান অধিকার থেকে তার পেটে বাচ্চা না কো হ্যাঁ বাচ্চাটা দিব কারা এই তোমার পরে বুঝাও বুঝো না আপনি একটু বুঝাইন আমি কি আমি বোঝাবার তো পারলাম না দেখছেন না হ্যাঁ আপনার কনসে আমি বিকসমস পাস করে ডাক্তারি নইছি কিন্তু এই পুরুষ মানুষের পেটে বাচ্চা আমি কোন হিসাবে দিমু আর কিবা করে এবান দিমু এটা দিল্লি গেলা আইন হবো দেবো না এই তো পৌঁছে গেছি আমি হইলাম স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার পরিবার পরিকল্পনায় বাচ্চা নইলে গেলাম মাওয়াতের কি খান নাগে কি করণ নাগে বাচ্চাটা কিভাবে সুস্থ থাকে এই সমস্ত পরামর্শ আমি দেই আমি হইলাম স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার আর শুধু খালি তাই না বাচ্চা কাচ্চা জীবনে যত কম নেওয়া যায় পরিবার ভালো থাকে সংসার সুখে থাকে শান্তিতে থাকে দুইটা নইলে চলে কিন্তু দুইটা না আরো যদি কমে না পারো একটা বাচ্চা হলো সব থেকে বেটার একবারে বেটার কেন কোনো কেউ নাই হুসা হুসি নাই কম সব কি
দেখি ভাবিদের সাথে কথা বলে দেখি তারা কি পরিকল্পনা করতেছে এবার তো নতুন বউ আছে 2-3টে। এই এই আপু আপু বাড়িতে কেউ আছেন না বাড়িতে কেউ? হ্যাঁ কেমন আছেন? এই তো ভালো। হাওয়ারি ভালো আছেন তো? হ্যাঁ আমি স্বাস্থ্য কেন্দ্র থেকে আসছি। তো বলেন কি বলবেন? আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হইছে। বাচ্চা কাচ্চা নিয়ে গেছেন? না এখনো বাচ্চা কাচ্চা নেই নাই, তবে চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা আছে না? চিন্তা ভাবনা করতেছেন কয়টা বাচ্চা নেবেন? এখন আল্লাহর মাল আল্লাহ কয়টা দেবো কেমনে কমু? না আল্লাহ তো দিবই, আল্লাহ তো দিবই। তারপর তো আপনার একটা পরিকল্পনা আছে না? পরিকল্পনার মধ্যে আপনারা যদি ওটা যদি গাড়া পাচ্ছেন তাহলে আমার সাথে আপনি কথা বলেন। দেন সব মানুষের তো চিন্তা ভাবনা যে একটা ছেলে হবে একটা মেয়ে হইব, হ্যাঁ। তা আমাকেও সেই একই চিন্তা ভাবনাই। একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ। আপনি একটা বাচ্চা নিলে সব থেকে স্বাস্থ্য আপনার ভালো থাকবো, বুঝছেন কি? আপনি টুলটুলা শরীর না, চেহারা রেজলিউশন ভালো থাকবো, সব ভালো থাকবো। আর যদি 2-4টা বাচ্চা নিয়ে এলেন তাহলে বাচ্চা কেউ করবো মাওয়াতিরা, বুঝছে? কাতি মাইটা কোথা দেবা দরবারে না ঝুলবো লয়ে। কথাবার্তা সাবধানে কোন, আপনি ডাক্তার, আপনার কথাবার্তা সাইজের হন। আমি পরিকল্পনা থেকে ডাক্তার তো পরিকল্পনা থেকে আপনি কাছে কুত্তার মধ্যে গেছেন নিশিন দিকে। না গেলাম কেন দিকে মোলাটি মেলা মানুষের বাচ্চা দিতে পারে না, পোলান জায়গা জায়গা পরে থাকে, বুঝছেন? আমার এই বাড়ি দেখে কি আপনার মনে হইতাছে যে আমার যদি পোলাপান 4-5 জন হয় আমার ভাত দিতে কষ্ট হইব? আপনার যে বডি ফিটনেস দেখতাছি তাতে আপনি বাচ্চা নিলে 2-4টা বাচ্চা আপনি নিতে পারবেন, কিন্তু নিলে গেলা আপনার এই বডি ফিটনেস তো থাকবে না। শুনেন, আমি কয়টা বাচ্চা নিমু না নিমু এটা আমার আর আমার স্বামীর ব্যক্তিগত ব্যাপার। আপনি থেকে যান, আপনার আজারে ফেতা পারা। আমি ডাক্তার, আপনি ভুল করলেন, যান আপনি থেকে। একটু পরামর্শ নেওয়া লাগছিল। আপু আপনি যাইবেন নাকি জুতা ধরে আপু প্লিজ, আপু হ্যাঁ, কই গো? আপু প্লিজ, জুতা না জুতা দিবেন কেন? প্লিজ আপু শুনেন, আপনি একটা কথা নেন। এই তো আসলে ফাজিল বেটা রে। যান থেকে আপনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডাক্তারি পড়াই আইছিলেন, আমাদের ডাক্তারি শিখে বেড়াইছি। আপু আপনি বাচ্চা নেওয়ার আগে আপনি আমার ডিসপেন্সারি যে পলিও খাইয়েছেন। কি বিপদে পড়ছি কও। এই বাড়িতে কেউ আছেন না? বাড়িতে কেউ আছেন নাকি? এই ডাক্তার আসছে স্বাস্থ্যকর্মী অফিস থেকে। হ্যাঁ কেমন আছেন? জি ভালো আছি। হ্যাঁ ভালো আছেন না? কি জন্য আসছেন? ঘুমে আসছিলেন? ঘুমাম না কি করবো, ঘুমে তো দিন যাইতেছে আমার। মনে হয় নতুন বিয়ে হয়েছে। আমি বুঝি ডাক্তার তো বুঝি। আপনি বুঝেন তাই না? আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপু? আমার তো বিয়েই হয় নাই। আচ্ছা ঠিক আছে বুঝছি, বিয়ে জান হয় নাই, সামনে বিয়ে তো হবে নাকি? বিয়েটা হইলে স্বামীর সাথে পরামর্শ করে আমার হসপিটালে যাবেন, যে আমি পরামর্শ দিয়ে দেবো। ওই বাচ্চা 2টার বেশি নেবেন না, 2টার বেশি যদি নন শরীর ফিটনেস ড্যামেজ হয়ে যাবে, কে বুঝছেন কি? হ্যাঁ একেবারে ঠিক কথা কইছেন। লাখ লাখ টাকা খরচ করে আমার বাপে আয়োজন করে বিয়া দিব এক বেড়ার কাছে, ওই বেড়ার কাছে যাই আগে আমার স্বামী আমারে যা কইবো তা হোনা বাদ দা আপনার কাছে পরামর্শ নিমু যে 5-7 2টা নিমু না 20টা নিমু নাকি? এই যে আপু আমাকে আপনি ভুল বুঝলেন, আমি পলিও হসপিটালের ডাক্তার, বুঝছেন কি? আপনার একটা পরামর্শ দিতাম, আপনি আমার ভুল বুঝলেন। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো তোমার একটা কথা বলি, ওই মায়েরা মাদ্রাসায় দিবে, বুঝছো কি? ওই ছোট মেয়েটা দিবে হলো স্কুলে। হ্যাঁ স্কুলে। আর যে আমার যে মনে একটা কথা কই, পোলান ও 4-5 জন ব্যক্তি আইছে কি বলে আনবে ওই খাচ্ছে নয় শালি। হ্যাঁ আমার একটা পোলানের গায়ে যদি তুই হাত তুলোস তাহলে তোর খবর আছে। আমার 8টা পোলান আছে, আরো দরকার পড়ে আমি 20টা নমু। তোর যে বডি ফিটনেস তোর পিতের দিকে যাবে 200 পোলান যদি আমি দুনিয়া আনি, আমার কেউ না করবো খাচ্ছ নে রাগ করলাম। আপু আপনি কত ঠকলেন, বুঝছেন? ফোন কাটা দিছেন কি? হ্যাঁ ফোন কাটে দিলাম। আপনার পোলাপান কয়জন? আমার পোলান 8 জন না, বউ তাজাই রয়েছে, তোর তাজা ফিটনেস সেরকম, আরো পোলাপান নন যাবো। আমি কয়জন নিমু? আপনি 2 জন নেবেন, 2 জন নিলে আপনার ফিটনেসটা ভালো থাকবে, মানে চোখের কোটাটা কালো হবে না। আমার মুন্ডা চাইতাছে কি? আপনার চামড়াটা ছিলা যদি আমি কুত্তারে খাওয়াইতে পারতাম। আপনার কুত্তা আছে? নিজের ঘর ঠিক নাই পরে রে ঠিক করতে ডক্টরি করে না। আপু ডাক্তার করে পোলাপান বেশি হবেই, বুঝছেন? হ্যাঁ। তবে আমরা প্রশিক্ষণ মতো নয়। ডাক্তারে তো পরের গুড়াউনের খাওন খায়, যেমনি মুছাই এমনি বাইর করে ছেড়ে দেয়। হ্যাঁ। এখন জুতাটা হাতে না তুলতে রাস্তা মাফে। ওকে থ্যাংক ইউ আপু। আপনি বিয়ে সাথে হইলি আপনার স্বামী কিনে আমার প্রশিক্ষণ ডাক্তার কাছে যায়, ফালতু ডাক্তার। আপনার পোলিও খেলে তেমনি। পোলিও না খায় মরে যাম তাও তো আপনার মতো ফালতু ও ডাক্তার। আপু নাম্বার রাখবেন কি? ওকে আপু লাগবো না, জোতা লাগবো না। হ্যাঁ রে হ্যাঁ ঠিকই আছে, গর্বে লেগে চাল জোতার নিগে বাড়ি তো খাইলে গেলাম যা হইতাম। আমাকে নাগাল কিছু বন্ড ডাক্তারের নিগে বড় দামি ডাক্তার করে আসলো বদনাম হয়, বিশাল বদনাম হয়। নিজে পোলা আনতেছি ভূত দিয়ে মানুষের খালি না করে যে কম নন। হ্যাঁ আবার আপনি কি বললেন? আপনার পাশে পাশে আমি কুত্তা না ভূতাছি। হ্যাঁ আচ্ছা আবার শুনেন আপু শোনেন একটা কথা কই, এই আপনি টেয়ারি দেন না কিনলে? আপনি কি শুরু করছেন ভাই? আচ্ছা আপনার সকাল 7টা থেকে ধরে আমার পিছন ঘুর করতেছেন, রানলাম বাড়লাম উঠান ঝাড়ু দিলাম গোল করে গেলাম, আপনি ওই জায়গা পর্যন্ত গেছেন, পাইছেন নাকি? না আমি ঘুরবো, আমি টাকা পাইতো নাকি? আমি টাকা তো পাই। আপনার মুরগি ডিম পারলো না, আপনি 5 চিকিৎসা করে আনলেন এখন ডিম পারতেছে, তাহলে আপনি টেয়ারি দেন না কিনলে? কয়টা ডিম পারছে ভাই? হ্যাঁ
আপনি 3 দিন চিকিৎসা করছেন মাত্র 2টা ডিম পারছে। আরে আপু দুইটা ডিমের লাইন তো আমি ক্লিয়ার করে দিছি নাকি? ডিম পারছে আরো কয়টা ডিম পারুক, বাচ্চা কাচ্চাগুলো বড় কোগুলা ডিম পারুক, তারপরে ডিমটা বেইছে আপনারা টাকা দিমনি। আমরা কি তেলা বাতারে কি বই থাকবো আমার বাড়িতে? কেন নিকে বই থাকবো? হ্যাঁ কথা বার্তা কিন্তু সাবধানে কইরা। এই কথা বলতে আপনার সামনে আমি টাকা পাবো না। সেই আলু ভর্তা বানাবো। আমি টাকা পাবো না আপনার কাছে। টাকা কি আপনার বাপের ঘরে কামাই করে আমার কাছে দিয়া থিয়া গেছিলেন? হ্যাঁ, আর টাকা পাইবেন, টাকা নিবেন না তো কুত্তা মতো দেখো করবেন কে পিছে পিছে ঘুরে ঘুরে। ও মানে বাকিতে হাঁস মুরগির চিকিৎসা করাবেন, মুরগির পাছার চিকিৎসা করে পাছার লাইন ক্লিয়ার করে দিচ্ছি, টপা টপ ডিম সাতাছে, এখন আমার টেহা বাই করতে মন থাকে না, তাই না? মন থাকে না কিস্তালে কি আমার বাড়িতে বই থাকবো? আমি বাকিতে কাম হেজনে করে না, বুঝছেন কি? আমরা চেহারা সুরত ভালো দেখে মন্ডল ভালো দেখে কাম করে দিচ্ছি, আমরা নাগাল তো একটা নিঃস্বা মহিলা নেই দেখি। খালি আমনি না, আমনে করে এলাকার প্রত্যেকটা বাড়ির মহিলার সবলে বাজি, একবারে বাজি, বুঝছেন কি? হ্যাঁ বাজে, খালি আমারে কইছেন তোরো বালির বউর কাছে যাইয়া দেখেন, জায়গা মতো দিয়া দিব করম সেক। তোরবালির বউ ভালো আছে। আয় তোরবালির বউর ছাগলের বাচ্চা হলো না, এ পাঁচার চিকিৎসা করে এলো, 3টা ফর্দি দিছি, 600 টাকা দিছে আমারে, বুঝছেন জীবনে কি? জান আপনারা যাইবার কইছে। তেরা আইনা রাখেন। হ্যাঁ, টেহা আইনা রাখ। ফাইজলামি। যে মানুষ টেহা ঘরে দিয়া থুয়া যায় ওই মানুষ তো চাওয়ার সুযোগ পায় না। আপনার মতো পচা ডাক্তার আমার কাছে টেহা নিবেন, কেমনে নিবেন দেখুন। দেখো শেষরামের কিন্তু একটা লিমিট আছে। আজকে কয়দিন আমার টেহারি পড়ে রয়েছে তোমার কাছে? হ্যাঁ আচ্ছা আমি কি কইছি টেহা মাইরা খামু? টেহা দিবার চাইছি দিবেন, আজ না দে কাল দিমু, কাল না দে পরশু দিন দিম ওই টেহা। দিতে তো আজকে 2 সপ্তাহ হয়ে গেল। আমি এই কলাটা যদি মাইসের কাছে বেচতাম, একটা ফানা কলা, তাহলে আমার লাভ হতো না? আমি এখন এই চালানটা দিয়ে আবার কলা আনতাম। আই এক ফানা কলার লিগে মনে হয় আপনার বাড়ি ঘর সব দুই বাজিতে আপনি বউ পোলাপান মনে হয় না খেয়ে রইছে। ওটা আমার চালানের থেকে কমছে তো টেহাটা, তাই না? চালান বড় লাগবে। আরে বাপুরে টেহা কইছি যখন দিমু তো দিমুনি। আপনি জান দুদিন পরে আইছেন, এখন টেহা নাই। আজকে টেহা নাও ছাড়া আমি যাইতাছি না বাবু, দরকার হলে তোমার বাড়িতে হয়ে থাকবো। এই যে বৃষ্টি ভাবি, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ। আপনার হলো 375 টাকা হলো এই ককটেলের দাম পাহি, ওষুধের দাম, বুঝছেন? আর 3 দিন ইঞ্জেকশন দিছিলেন না, এনে হলো 600 টাকা। হায় রে আল্লাহ, দেখতাছেন যার কলার দাম দিয়া পারতেছেন না, মাত্র এক ফানা কলার দাম আপনি 380 টাকা নিয়ে আইছেন না। আপনি কলার দামের না, আপনি ওষুধের নাকি সাম করেন? এই যে বগার আরে ভাই কথা কইন না, আমার ডাক্তার মানুষ, আমি কথা কবার দাম। বগার ডাক্তার জানছে আমি আগে কলা টেহারি লয়ে লই ভাই। এই কথা বলতে কি কন? আমারে দামার করবে না? আপনি দেখতে কলার দাম পাবেন, আপনি হেডা নিয়ে আপনি কথা দিচ্ছেন। টেহা 200 টাকা কলা দাম পাবো। এই ভাবি একটা ভাই করেন তো ভাবি, এনে এর কথা কম না। আমি এখন আমার কাছে টেহা নাই, আপনাকে দুইজনই কইতাছি দইন তো নয় করে না রসই নাই। তেরা নেই ওষুধটা খাইতেন কে? ওষুধ খাইতেন কেন নিগা? ওষুধের দরকার আছে লেগে ওষুধ খাইছি। আবার যে ইঞ্জেকশন পুশিং করছেন, সেটা তে দেন না? ইঞ্জেকশন পুশিং এর দরকার আছে লেগে পুশিং করছি। আপনার পুষিকের খাতা কিলাই আমার কলা খায় যে ভিটামিন বানাইছে, এই ভিটামিনের টেহা দিতে কন। ওই বেটা তো কলালার বাচ্চা তোরে নিকে কে ডাক্তার ফিরে দেবো? ডাক্তার ফিরে দেবো? তুমি দুর্বল হলে কলা আমার থেকে নিবা, বুঝো নাই? দেন এর কথা মতো কলে আমার কলে এক বজ্র দম সহ্য হইতেছে না। এই এই এই, তুমি ফাঁকা থাকো ভাবি, আমার টাকাটা দেন সে তাড়াতাড়ি টাকাটা বের করেন। কিস্তাল আমার বাড়িতে পড়ে রয়েছে, বেটা রাত 10টা পর্যন্ত থাকবো, বুঝছেন কি? টেন আনে যাবো না, আমি টেন আনি আমার কাছে গেতেছি না, টেপাই করেন। আচ্ছা আপনারা কি আমার পাগল পাইছেন? একজনে কলার তেল লিগা পেরা দিতেছে, একজনে ওষুধের তেল লিগা পেরা দিতেছে, এত পাগল তো আমি ওই নাই বাপু। আপনার কি মনে হইতাছে আমি বাকিতে ওষুধ দিয়ে ইঞ্জেকশন পুশিং করে আমি পাগল হইছি আমি? আমি কলা দিয়া আমি বিপদে পড়ছি। হ্যাঁ আমার টেহা- আপনারা দুইজনেই পাগল হইছেন, আমি একলা মানুষ জান। আপনি টেপাই কেন? ওই সঙ্গার বাচ্চা, কিসে? তুই হলো ডাক্তার কলালা, তুই কলালা, তুই ডাক্তারের নাকি সামদাস? হ্যাঁ কার লগে? ডাক্তারের নাকি সামদাস? আমার যদি টেহা না পাই পাতিল বেচে আজকে টেহা ওষুধ করবো। আপনি কি বেচে ওষুধ করেন? তুই পাতিল বেচাবি, তুই 30টার কলা বেচছ? হ্যাঁ আমি ডাক্তারই, আমি ইঞ্জেকশন পুশিং করছি, এনে 600 টাকা, তার বাদন হলো 375 টাকা। হ্যাঁ এইসব টাকা তুই তো খালি বেজাল বাজাইলি। গরিব ডাক্তার। ভাই পারে কে গরু ডাক্তার আমি আসলে বেশিরভাগ ফারফার করে হালাইছি, এরকম তো টেহে দেবো না। কি একটা ডাক্তার হয়েছে, আসলে ওষুধ পাতি জীবনে কোনদিন বাই দেবেন না, বাই যদি দেন মানুষ চিনা তা বাদে বাই দেন। ও ভাবি, এই বিক্রি ভাবি তাড়াতাড়ি দুধ নিয়ে আনছে। আরে বাচ্চা কান্দন নইছে এই যে এনো বললা হাফ কেজি কে কতটুকু? 1 কেজি দিবেন? হাই হাই, তোমার না বাচ্চা হইছে 3 দিন ধরে, এই 3 দিনের বাচ্চা এই এক কেজি দুধ বেশি খাইবো? বাচ্চায় কি দুধ খাবো? তাইলে আমার বউ খাইলে যেন এমরটা খায় ওমরটা বাচ্চায় পায়। এই কথা তোমার কেরা কইছে? হ্যাঁ বাচ্চা গল গলে খায় এনে পরে দুধ, তাহলে কোন থেকে খায় দুধ? তোমার এই কথাটা কেরা কইছে যে তোমার বউ খাইলে যে এই মুর্দা খাইলো ও মুর্দা তোমার বাচ্চাই পাইবো? আমার বউ কইছে কয় বেশি বেশি খামু, বাচ্চায় বেশি বেশি দুধ পাবো। হাই রে যন্ত্রণা, বাচ্চাটা হইছে তারপরও খাই খাই স্বভাবটা তোমার বড় কমলো না। আচ্ছা তোমার বউ কি খালি দুধই খায় নাকি আরো কিছু খায়? না খালি দুধ খাবো কিনে গে, গরুর মাংস খায়, খেসির মাংস খায়,
পোল্ট্রির মাংস খায়, তা বাদে ইঙ্গুর, বিদুনা, দিলিম, ইনা মেলা কিছু খায়। আরো আমারে বুঝায়, ও আমারে বুঝায় এনে যদি আমি বেশি বেশি খাইলে গেলা আমার বেবি পাবে। বেবি সবসময় খানে এনে পরে এই না মিঠা নাকি, তাহলে তো আমি অনুভব করছি না ওই ইঙ্গুরের রসই পরে তাহলে। মিছা কথা, হ্যাঁ যাহা পড়া মিছা কথা। শুনো দাওরা, তোমার বউ তোমার যা বুঝাইছে ও নিজে ভালো মন্দ খাওনের লিগে এই সব বুঝাইছে তোমারে, বুঝছো? ভাবি আমি বিশ্বাস করলাম না, কেন বিশ্বাস করলাম না? আমার বাবু ডাকবো 3 দিন ধরে হয়েছে না বাবু, বেশি বেশি দুধ খেতেছে, ইঙ্গুর ডিলিম মিলিম খেতেছে, পোলা আমার না বাবু হয়ে গেছে, আমার বউ না পারে। পাগল কি কয় 3 দিনের কুলাহান করে লাভ পারে? আরে তোমার বউ খাইলে, তোমার বউ যেহেতু খাইতাছে তো সেই সুবাদে তোমার বউ ফলমূল খাক দিন বইরা আর শাকসবজি খায়, তোমার বাচ্চা দুধ পাইবই। কিন্তু ও তোমার কাছে মিছা কথা কইয়া তারপরে খাইতাছে। তোমার বউরে ভালো মন্দ খাওয়াও, সমস্যা নাই, এটা আমি না করি না। এই যে তোমার বউ দুধের কথা কয়, দুধ খায় এটা ঠিক আছে, এটা পুষ্টিকর, ফল ফলান্তি খায় তাও ঠিক আছে, কিন্তু এই যে গরুর মাংস খায় এরা তো একবারে ভুল করছে। কারণ এই এখন যে সময়টা 3 দিনের বাচ্চা, গরুর মাংস খাইলে তো বুকের দুধ শুকায় যাবো, তাহলে ও কিসের জন্য এই কথা বললো? আসলে তোমার বউ ভালো মন্দ খাওয়ানোর লেগে তোমার কাছে মিছা কথা বলছে। ওয়াল্লাহ কি কোন পাবেন না, তাহলে এটা আমি কেমনে ধর্ম, তাহলে কেমনে আমার কুইটা বুদ্ধি দেবেন কি? দুধ নেন কে? আজকে আর দুধ নেওয়া লাগবো না, হুম, যায়া কবি যে ডাক্তারে তোর বউরে খালি পানি খাইবার কইছে। ওই কথা কমো, হ্যাঁ। ডাক্তার খালি পানি খাবার না পানি কইছে। খাইবার কইছে, তাই তোর পুলায় ঠিক মতো দুধ পাইবে। যা তাহলে যদি কয় যে দুধ দিল না, তাহলে দুধ আলাবারে জানে কি বলে কম না কইরাছি। হ্যাঁ কইবে যে আমি দিন না করে আইছি, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইছে যে দুধ খাওয়া যাইবো না, ঠান্ডা লাগবো বাচ্চার, গরুর দুধ খেলে বাচ্চা ঠান্ডা লাগবো, গ্যাস হবো, হ্যাঁ। তোরে খালি পানি খাবার কইছে। তাহলে দুধ খেলে দুধ এনে দেয় না? না ও শালি তুই আমার টেয়া করতে করবি খালি, সুহস্তি তো করি নাকি মেলাটা না কোনা হ্যাঁ। কাছে নিচে, তাহলে খাওয়া ধরছে আমি তো অভাবে চারবো না, যাই ভাবে তাহলে পুরান ভাই কে আমি দিয়ে দেন না। আচ্ছা ঠিক আছে। আমার চেহারা গুলো অনেক সুন্দর, ভালো লাগছে আমার। পাগল ছাগল, বউতে যা বুঝায় তাই বিনাই ফাল পাবে। বানরে কোন সময় পাড়াইছি, খিদায় বেটা সু 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 করতেছে। বাবারে বাবা, আইতে এত লেট করে বেটারাই। কি কইছ না, খিদায় পেট সুসু সুসু করে, এটা কি তোমার না আমার বাবু? বাবুরও আমারও, আমি না খেলে বাবু পাবো কোনে? ও মানে তুমি খাইলে হেডাই বাবু পায় না? হ্যাঁ, আমি খাইলে তো বাবু পাইবো। বাবু কি ভাত মাছ খাইতে পারে যে গরুর গোশত দিয়ে ভাত এলা দুধ কো? তোমার না দুধ আনতে পাঠাইলাম, হ্যাঁ দুধ কই? দুধ কারা খাবো? কেন? বাবু কি দুধ খায়? আমি খামো, বাবু খাইবো। তুই খাবি, বাবু খাবো, তাহলে তুই খাইলে গেলে আমার বাবু খাইলো কোন থেকে খাইলো? আরে মাই খাইলে তো বাচ্চা খাইতে পারবো। মাই খাইলে বাচ্চা খাইতে পারে? আচ্ছা মাই খাইলে বাবু বাবা, এটা আমি বুঝলাম। তুই 1 কেজি করে দুধ খাস নয় বাবু খায়, কিন্তু তুই যে গরুর মাংস দে, জাল দে, এ হুস 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 পেরে যে তুই খাস, ওটা খাইলে গেলে আমার বাবু জাল ধরবো না। ওই তোরে এসব বুদ্ধি আর কান পড়া কেডা দিছে? কোন হতিনে দিছে? কোন হতিনে তোর লগে সংসার করতে চায় আমার সংসার ভাঙা দিয়া? হ্যাঁ, আমি যখন যা খাইতে চাম তুই আমার তখন তাই খাওয়াবি। কতর বুদ্ধিটা দিছে কেডা? হ্যাঁ কি কইলা? কোন হতিনে বুদ্ধি দিছে এটা তুমি জানবার চাও? তোমারে ডাক্তার হতিনে দিছে। ডাক্তারে খালি কইছে যে পেট ভরে খালি যদি পানি খায়। ডাক্তারে আমার পানি খাইতে গেছে। হ্যাঁ। ওই ডাক্তারে কয় ক্লাস পড়া ডাক্তার হইছে? হ্যাঁ, ও কি এর ডাক্তার হইছে? কসব ডাক্তার, নটকা ডাক্তার, ডাক্তারের কথা আমি মানি না। আমার যখন যা খাইবার মন চাইবে আমি তখন তাই খামু, বাচ্চারা তাই খামু। তোমার জ্বর হবো, তুমি আগের বারে খাবা, তাহলে কি জ্বর হারবো? ডাক্তারের কাছে যে ডাক্তারের যে সমস্ত ডিসিশন দিছে, ডিসিশন মাইনা চলন নাকবো, খাচ্ছনি? আমি ডাক্তারের কথা শুনি না, আমি তোর কথাও মানি না। আমার যা মন চাইবে তাই হবো। যা দুধ নিয়ে বাজার তেনে 1 কেজি দুধ আনবি, 2 কেজি গরুর গোশত আনবি, তারপর একটা দইয়ের হাড়ি আনবি, আর যা যা বাজারে ভালো মনে হবো ফল পাকড়া সব নিয়ে আবি। আমি আমার মন ভরা দিল ভরা খামু। এ তো তোর বাচ্চা খাওন, পাইলে পাক, না পাইলে না পাক, ওটা আমার দেহার বিষয় না। যা তাড়াতাড়ি যা। আমার পূজা শেষ, তোমার নাগাল শুভ তুমির পেঁচ, আমার পূজা শেষ। হ্যাঁ দেখছেন তো? হ্যাঁ, ও কি ওর চিন্তা করে না আমার বাবুর চিন্তা করে? জীবনও আমার বাবুর চিন্তা করে না, ওর চিন্তাটাই করতেছে। দেখে দা, আমি তোর হক না দিয়ে কি আমার কোনো সকাল লাভ নাই? আমি কি বুড়া হয়ে গেছি? আমার কি নতুন কাপড় চোপড় পরবার মন চায় না? তোর বাপে শখ করে আমার একটা কাপড় এনে দিছে, আমি পরছি, তাই না? তোর এত বেজত লাগলো কে? না বেজুত আমার নাক বই, বেজুত নাক বই, এত চকচক এত বড় বড় পায়রালা কাপড় তোমার পিন্ধ না ওখান থেকে কেটে পিন্ধ। এই কাপড় পরবো আমার বউ বড় পাড়ার মানুষ কব পিঙ্কুর বউ বড় একটা পায়রালা কাপড় পরছে। তো তোর বউয়ের এত কাপড় পরবার মন চায়, তুই এনে দে। আমার জামাই এনে দে, তুই তোর বউর এনে দে। তোর এত বেজত লাগলো আমার জামাই এনে দে। ওই হোমতির বলার বরাদ্দ নাই যে বউরে দেন না পায়রালা কাপড়। তোমার এই কাপড়টা দিছে, এই কাপড়টা কি আমি দেখা হাতাছি, দেখা চা হাতাছি বলে?
তুই চাইবার পারতেছস না নাকি তোর বউ চাইবার পারতেছ না হেডা কো। খবরদার, একবারে খবরদার, আমার বউ সম্বন্ধে কোনো উচ্চারণ তুমি করবা না, করলে গেলা আমার এই মনের মধ্যে দাঁড়াক লাগে বুঝছো কি তুমি? আমার বরে যদি আমি সিরা কাপড়ে যদি পরাই, কাপড় চাপড় যদি নাও পরে ব্যবস্থা উলঙ্গিনী করে যদি নেই, আমার বউ আমার লোক একটা কথা কব না। আমি স্বামী বিল আমার বউ আমার এত শ্রদ্ধা করে, বুঝছো কি? আমার চোখে শরম লাগে, আমি তোমার মেলে চাহারি না। তোমার বয়স কম হইতে পারে, কেন গা তুমি হলে পরে আমার ভাবে তোমার আনছে, তোমার বয়স হলে ইং বয়স, তুমি এবার কাপড় পরলে মানায়, কিন্তু এখন মানায় না। কেন গা এবারটা পোলা থাকতে তোমার এই কাপড় পরা মানায় না, ওই কাপড় পরবো আমার বউ পরবো। দেখ গাদা, তোর বউ কোন কাপড় পরলো কি পরলো না হেডা আমার দেখার বিষয় না। এই বয়সে আমি এই বুইড়া বেটার লগে বিয়া হইছে আমার সব শখ আহ্লাদ পূরণ করার লাগি, বুঝছ নাই? না, ওই সকালের কবার মধ্যে নাচতে মারো তুমি। নাতি মারো না, হ্যাঁ, মারো না। আসুই কো ওই বুইড়া খাটাস বানর আসুই কো আজকে বিচার বাবু করতে। আচ্ছা, তোমার একটা কথা, তোমার বাবা কই নাই, তুমি খালি বাচ্চা থাকো দেখে। আর তুমি পয়সাটা কি? আমি তোমার বলা না, তুমি আমার বলা। তুই আমার বলা, তুমি এই বেকার কিনো কেন দিকে? এই বেকার কিনো না, মুরব্বি সিরাবার কাপড় পরে থাকো। দেখ বানর কে সিরাবরা কাপড়? এই আমার বউরে অন্য পরা দেখতে আমার খুব ভালো লাগে, এনার্জি উঠে। তোর সমস্যাটা কি? তুমি বাড়িটা থেকে যাও গা, বাইরে যাও, অন্য বাচ্চা যে থাকো গা। দেখ গাদা, তুই যে ফালাফালি লাফালাফি করতাছস, তুই মনে হয় তোর বউরাতে গুতা খাইছস, তাই না? ওই তোর বড় থাকলে তোর বউর ওপর আগা কাপড়, লাল কাপড়, যা। কি কইলি তুই জীবনের বাবা? তুই কি কইলি? আমার বউ তোর বোন না গেল ওইরকম বেতবি না ঠোঁটে কোনদিন আমার বউ নিবিস্টিক দেয় না। দিলেও হালকাটা দেয়, খালি ভিন্ন হয়ে গেছে দেখে কামাই রুজিটা কম, সেজন্য আমার বড় পড়ান না। তা নাহলে আমার বড় ফোরা জিন্সের প্যান্ট পরাইতাম, বুঝত কি? প্যান্ট পরাইতাম। গাদা যাও, আমার বললেও কোনো কথা কবি না তুই। আমার বউরে কি পরে না পরে এগুলো নিয়ে তুই নানা সারা দিবি না। তোর বোন আমি জীবনের কথা কম না, তোর বোন লাগে। দেখবা বাবা বেতবিটা করলো কি? আমি হইলাম পোলা, আমি কি না বললে কইছি জানো? হ্যাঁ, আমার ঘরের মধ্যে টাকা দিছে না, গালের মধ্যে টাকা দিও না তুই তোমার। ঘরের মধ্যে টাকা দিলি, আরে বাড়ি থেকে নাম দিই তোরা, আমি সালিশ ডাকমু তো এই শুনি। চলো মার্কেট করে আসি। তোমার একটা নীল টিয়া কালারের শাড়ি কিনে দেবো। নো, মন্দির খোলা বানাই গেছে। শোনা, তুমি তো আমার মার কাপড় চোপড় না, তুমি হিংসা করো। আমি ওটা কই নাই কে, আমি আমার দোষ দিছি, বুঝছো কি? আমার দোষ দিছি আমি। বানর তোর সাহস কুলাইব নাকি আমার উপরে দিয়ে যায় কথা কইতে? আমি তোর জাহি গাই দিমু তাই তো কবি, তারপরেও তো পারলি না। তোর হতাই মারা এত খারাপ করে, হ্যাঁ? কথা মেথি কেন বাবা আরো খারাপ হয়েছে, পরে বিয়েটা করছে না, আমার মনে কানের বগলে মুখটা নেড়ে ফুচুর করা, আর এই তো নেট গেছে ভিতরে। তোর বাপে খালি তোর মার কথা শুনি। শোনা, এটা আমি বুঝছি, আমি তোমারে এর বুটটা পায়রালা কাপড় আমি তোমার আয়না দিম, দেখো স্টিলের কাপড়, তুমি পিনবা ছিড়বো না। ওই কুচ্ছা বানর, আমি কি আমার বাপের বাড়ি থেকে ভালো কাপড় আনলে আনতে পারি না? পারি, পিনতেও পারি, কিন্তু ঘটনা হয়েছে যে ভালো কাপড় পিনলে আমার থেকে তোর মার একটু বেশি সুন্দর লাগে। এত সুন্দর লাগবো কে? বুড়া বুড়ির এত সুন্দর লাগবো কে? মা থাকবো মায়ের জায়গায়, মুরব্বী কাপড় পিনতে গুট্টে হয়ে বয়ে থাকবো, তা না চকচকা লিপস্টিক মারে আবার। এই যে কুচ্ছা বানর, বোন তোরে কি কই, যে পর্যন্ত তোর মারে পুরান ছিঁড়া করা কাপড় না পিন্দাইতে পারবি, ওই পর্যন্ত তোর লাগে আমার সংসার ভালো করে হইতেছে না। তোর আগুন জ্বালামো, তোর মার শরীরে আগুন জ্বালামো, মনে রাখিস। কোন বিপদে বললাম? আসলে ইয়াং জেনারেশনের বাপ যারা আছেন, বউ যদি মরা জায়গা তালি এবার চকচকা বিয়ে করেন না, করলে বইরাতা বিয়ে করেন, যাতে বইরা কাপড় চোর পরলে যাতে সংসার ভালো থাকে। আর আমি এমন একটা বিয়ে করছি, আমার বউ কাপড় চোপড় না কোনো সমস্যা না, চেহারা সুন্দর নেই হিংসে উসেন কালা পেট নিন না আরেকজনের চেহারা নাকি তুলনা দিয়ে সংসারের মধ্যে দেন আগুন ধরে দিল। এখন আমার পরিস্থিতিটা কি কোন তালি আমরা